অ্যাকাউন্ট হিস্টোরি দেখব। মানে এই যে আমরা যে বিভিন্ন কি করতেছি, সেল করার সময় এই যে বিভিন্ন অ্যাকাউন্ট দেখায় দিচ্ছি, ওই অ্যাকাউন্টগুলোতে টাকা যাচ্ছে, যোগ হচ্ছে গিয়ে। তারপরে আপনার পারচেস করার সময়, বকেয়া দেওয়ার সময়, কর্মচারীর বেতন পরিশোধ করার সময়, খরচ এন্ট্রি দেওয়ার সময় এই যে এই যে পে মেথড বা পেমেন্ট টাইপটা আমরা দেখায় দিই। তো এইগুলোর যে হিস্টোরি, সেইটার জন্য আমরা আসবো হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এখান থেকে যাব হচ্ছে অ্যাকাউন্ট, এই যে অল অ্যাকাউন্ট ব্যালেন্স হিস্টোরি। তো অল অ্যাকাউন্ট ব্যালেন্স হিস্টোরিতে ক্লিক করলে এখানে ডেট দিলেন, ওই ডেটে যদি ক্লিক করেন তাহলে কি হয়েছে, কয়টার সময় দেখেন এই যে সব ডিটেলস চলে আসছে। এই কয়টার সময় সেলস ডিউ বকেয়া আদায় হয়েছে, সেলস ডিউ কালেকশন হয়েছে এত টাকা, এত টাকা হওয়ার পরে ব্যালেন্স হয়েছে এত টাকা, এবং সেটা কোথায়, এটা হচ্ছে আপনার ক্যাশে। এবং এই টাকাটা কোথা থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন, কাস্টমারের কাছ থেকে পাইছেন। তারপর হচ্ছে আপনার এই দেখেন আপনার এই যে দেখেন আপনার কি হয়েছে, সাপ্লায়ারের বকেয়া পরিশোধ হয়েছে, পেইড সাপ্লায়ার ডিউ 200 টাকা বকেয়া পরিশোধ করছেন, মাইনাস হয়েছে। কাকে পরিশোধ করছেন, সাপ্লায়ারকে। কোন অ্যাকাউন্ট থেকে, এই যে পে ফ্রম অ্যাকাউন্ট, ক্যাশ থেকে। এরকম আপনার বিভিন্ন সব ডিটেলস চলে আসবে। এখন আপনি এখানে চাইলে সার্চ করতে পারেন বিভিন্ন দিয়ে, সার্চ বাই পেমেন্ট ফর, এই যে পেন কেন হয়েছে সেটা দিয়ে সার্চ করতে পারেন এখানে। আচ্ছা, এটা হচ্ছে একসাথে চলে আসছে। এখন যে আপনি অ্যাকাউন্ট ভিত্তিক আলাদা চান, যে আপনার ক্যাশে যে লেনদেনগুলো হয়েছে সেটা আলাদা দেখতে চান, বিকাশের লেনদেনগুলো আলাদা দেখতে চান, এরকম আলাদা আলাদা দেখতে চাইলে এখানে এসে আপনি যে অ্যাকাউন্ট ব্যালেন্স লিস্ট, এই লিস্টে ক্লিক করবেন। এই লিস্টে ক্লিক করলে দেখেন এখানে আলাদা আলাদা চলে আসছে। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের কোনো তথ্য আপডেট করতে চান তাহলে আছে কি দেখেন এই যে আপডেট ডিটেলস। আমি যে আপডেট ডিটেলসে ক্লিক করি তাহলে এখানে আপনি যে ক্যাশ নামটা যদি চেঞ্জ করতে চান সেটা, তারপরে যে বিকাশ, তারপর বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা যেখানে বসাতে চান এটা দিতে পারেন। তো এটা হচ্ছে কি তথ্য আপডেট করার জন্য। আর হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে, যে ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা আছে, মাত্র 152 টাকা আছে। এখন যদি আপনি টাকাটা আপডেট করতে চান তাহলে আপডেট ব্যালেন্স এসে আপনি কি প্লাস করবেন না মাইনাস করবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। আমি যেখানে বলি 50 টাকা প্লাস, দেখেন 50 প্লাস হয়ে যাচ্ছে। আবার যদি মাইনাস 50 বলি তা 50 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। আমি এখানে মনে করেন 50 টাকা প্লাস করে দিলাম, এখানে লিখে দিলাম মনে করেন যে নিউ অ্যাড, নতুন যোগ করছি ব্যবসায়, নিউ অ্যাড। ওকে, এবার হচ্ছে যদি আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চান, মনে করেন আপনার বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করছেন, ক্যাশ আউট করে আপনার হাতে ক্যাশ করে নিছেন। মনে করেন আমরা বিকাশে কিছু টাকা দিই, এখান থেকে আপডেট ব্যালেন্স, বিকাশে মনে করেন আপনার 5000 টাকা আছে। এখান থেকে আমরা কি করলাম, লিখে দিলাম যে নিউ, নতুন মূলধন, নিউ ক্যাপিটাল 5000 টাকা আমার বিকাশে যোগ করা হয়েছে প্রথমে। এখন যে রিফ্রেশ করে দেখেন এখানে বিকাশে 5000 টাকা দেখাচ্ছে। এখন মনে করেন আপনি বিকাশে যে টাকাটা হয়েছে ওখান থেকে কিছু টাকা আপনি ক্যাশ আউট করবেন, আপনার কাছে নিয়ে আসবেন, আপনার ক্যাশে নিয়ে আসবেন। তখন আপনি যে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন। ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করলে দেখেন এখানে দেখাবে যে কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে টাকাটা, বিকাশ থেকে। কোথায় যাচ্ছে, ক্যাশে। এখানে আপনি ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিতে পারেন বিকাশের। তারপর হচ্ছে কারেন্ট ব্যালেন্স কত টাকা আছে বিকাশে, 5000 টাকা। এখান থেকে আপনি কত টাকা নেবেন, মনে করেন যে 1000 টাকা নেবেন। তো এখানে আপনার টাকাটা ক্যাশ আউট করতে আপনার চার্জ আছে না, সেই চার্জটা এখানে দিয়ে দিতে পারেন, মানে ট্রান্সফার ফি। মনে করেন যে আপনার কত টাকা খরচ হলো, 18 টাকা খরচ হলো, কথা বা 1020 টাকা খরচ হলো আপনার। তাহলে আপনার এখানে অ্যাকাউন্টে কত থাকবে, 3980 টাকা। এখানে আরও ডিটেলস দিয়ে রাখতে পারেন, তথ্য দিয়ে আমরা সেভ করে দিলাম। তো অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার সফল। এখন যদি রিফ্রেশ করে দেখেন, এই দেখেন আপনার বিকাশ থেকে 1000 টাকা এখানে যোগ হয়ে গেছে। এবার হচ্ছে আপনি যদি বিকাশ আবার টাকা যোগ করতে চান বা ক্যাশ থেকে বিকাশে নিতে চান তা ট্রান্সফার। আর যদি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যোগ না করে এমনিতেই ক্রেডিট করতে চান, ব্যালেন্স যোগ করতে চান, ট্রান্সফার না করে আপনি এক্সট্রা ভাবে আবার টাকা ক্যাশে রাখলেন, তো সেজন্য হচ্ছে আপনার ক্রেডিট ব্যালেন্স। এটা হচ্ছে আপনার এই যে ক্রেডিট করেন তাহলে এটা আপনার ওই
একটু আগে আমার বিজনেস রিপোর্ট দেখছিলাম, ওইখানে এই হিসাবটা দেখাবে। তো আমরা যে ক্রেডিট ব্যালেন্সে যাই, মনে করেন আমরা এই বিকাশের এই টাকার সাথে আরও 100 টাকা যোগ করতে চাই, বা আরও 1000 টাকা যোগ করতে চাই। তো আমরা ক্রেডিট ক্লিক করলাম, অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স যুক্ত হয়েছে। আবার যে ডেবিট টাকা উত্তোলন, ডেবিট মানে হচ্ছে মনে করেন আপনার বেচা কেনা করে 1000 টাকা হয়েছে, আপনি আজকে ক্যাশে থেকে 500 টাকা নিয়ে গেলেন, তখন আপনি কি করবেন, এই যে ডেবিট ব্যালেন্সে ক্লিক করবেন। তো আমি এখান থেকে মনে করেন যে 500 টাকা ডেবিট করতেছি, এবং যদি সেটারও কোনো ফি থাকে সেটা এখানে দিতে পারেন। সেভ করে দিলাম। এখন যদি রিফ্রেশ করে দেখেন আপনার 500 টাকা উত্তোলন হয়ে গেছে। আবার মনে করেন পরের দিন এসে ক্যাশে আপনি 1000 টাকা রাখলেন, এক্সট্রা 1000 টাকা ক্যাশের সাথে রাখলেন, তখন আপনি আবার ক্রেডিট ব্যালেন্স করে আবার মনে করেন এখানে 1000 টাকা দিয়ে দিবেন। মানে আপনি প্রতিদিন যখন হিসাব ক্লোজ করে টাকা নিয়ে যান, তখন আপনি ডেবিট ব্যালেন্স করবেন। আবার সকালে এসে যখন আপনি ক্যাশে মধ্যে টাকা রাখেন, এক্সট্রা যে টাকাটা রাখেন দিন শুরুতে, যে আপনি টাকা রেখে ব্যবসা শুরু করেন, কত টাকা রাখলেন সেটা আবার এখান থেকে ক্রেডিট করে নেবেন। এবার যদি আপনি হিস্টোরি দেখতে চান আলাদা আলাদা, এই যে এই হিস্টোরিতে ক্লিক করবেন, তাহলে কি হবে, এই হিস্টোরি আপনি ডেট দিলে ওই ডেট অনুযায়ী আপনি পুরো হিস্টোরিটা চলে আসবে। এই যে দেখেন আমরা নিচে কী করছি, যে দেখেন এই যে 1000 টাকা 500 টাকা এই যে ডেবিট করেছি, দেখেন এই যে ব্যালেন্স ডেবিট 500 টাকা হয়েছে, তারপর আবার ক্রেডিট হয়েছে 1000 টাকা। হ্যাঁ, এই দেখেন এই যে কার মাধ্যমে এই যে কী করছে, ওনার করছে, এরকম এই যে সব ডিটেলসগুলো এখানে চলে আসবে। আমরা যে নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে চান, নতুন অ্যাকাউন্ট, তো এখান থেকে এসে যে অ্যাড অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা আমরা আগে দেখাইছিলাম। এখানে মনে করেন আপনি নগদ অ্যাকাউন্ট লিখতে পারেন, নগদ অ্যাকাউন্ট অ্যাড করবেন, তো নগদ লিখে দিলেন, এখানে নগদের ফোন নাম্বারটা দিয়ে দিলেন, সেভ করে দিলেন, বা কার্ড নম্বর লিখলেন, ভিসা কার্ড, ভিসা লিখলেন, নিচে ভিসার কার্ড নম্বরটা দিয়ে দিলেন। এবার আপনার যত পেমেন্ট অপশন আছে ওগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন।